দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখনে আমি উত্তম এসে হাজির হয়ে গেছি দেবক সাকিব আলী জামে মসজিদ। আপনারা জানেন যে এই মসজিদটা 1954 সালে স্থাপিত হয়েছিল। সাকিব আলী নামে এখানকার একজন বিখ্যাত জনসেবক। উনি এই মসজিদটা এলাকার মানুষের ধর্মপ্রাণ মানুষদের নামাজ পড়ার জন্য এটা প্রতিষ্ঠা করেছিলেন। এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে এবং এই মসজিদের সাথে সম্পর্কযুক্ত যারা আছেন, যারা মসজিদের কাজে উন্নয়নের সময় মানুষের পাশে ছিলেন, তাদের ইতিহাস এবং ঐতিহ্য এবং তাদের কথা আজকে তুলে ধরবো। চলুন জেনে আসি সাকিব আলী জামে মসজিদ, দেবক, নারায়ণগঞ্জ। যখন তখন, যখন তখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার কি নাম? এটার নাম হলো দেবক অ্যালেন রোড, আচ্ছা আখড়ার মোড়, দেবক অ্যালেন রোড। আচ্ছা, আর যেখানে যে মসজিদটার সাথে আছি? এই মসজিদটা হলো আমাদের খান সাহেবদের মসজিদ। আচ্ছা সাকিব আলী তার এটার প্রতিষ্ঠাতা, সেই হিসাবে জাকির খান সাহেবেরও এখানে বহুত অবদান রয়েছে। আচ্ছা, তো এখানে আপনারা নামাজ পড়েন? নামাজ পড়ি নিয়মিত। তো এই মসজিদটা কত সালে নির্মিত বলতে পারবেন? এটা 1954 সালে নির্মিত। তার মানে আপনার আমার জন্মেরও অনেক আগে। অনেক আগে। তো সেই ক্ষেত্রে এই মসজিদে এসে আপনারা নামাজও পড়েন? অবশ্যই আমরা সবসময় নিয়মিত নামাজ পড়ি এখানে। এবং মসজিদের সহযোগিতার সাথে কারা আছেন? এই সহযোগিতার সাথে খান সাহেবের পরিবারের লোকজন, আমাদের মনির খান সাহেব আছে, ঠিক আছে, না জড়িত খান সাহেবরা, জাকির খান সাহেব এটার সাথে নিয়মিত মানে এখানে দান খরচ করে, সব কিছু করে, তারাই দেখাশোনা করে। আচ্ছা, যেহেতু ওনাদের পরিবারের একটা অংশ, সেই মসজিদটা তাদেরই পরিবারের একটা অংশ। মসজিদের আর কি কি সুযোগ সুবিধা আপনাদের হলে ভালো হয়? মসজিদের সুযোগ সুবিধা মোটামুটি আছে, তারপর আর যদি উপরতলার কাজগুলো বাকি রয়েছে সেগুলো যদি হয়তো ভালো হইতো, আচ্ছা, বেশি বেশি মসজিদ মুসল্লিরা আরো নামাজ পড়তে পারতো। তো এই যে আপনারা এই এলাকারই আপনার মানুষ এবং এই এলাকার আপনাদের তো মোটামুটি নামি দামি নেতা হলো জাকির খান সাহেব। হ্যাঁ, তো ওনার সাথে আপনার সম্পর্ক দেখা সাক্ষাৎ কেমন? দেখা সাক্ষাৎ বলতে কি তেমন একটা এখন হয় নাই, কারণ বহুত আগে ছিল, তারপর তো সে তো একটু পলাতক ছিল, সেক্ষেত্রে আর দেখা হয়নি। এখন তো সে তো ভিতরে আছে। আচ্ছা, তো কিন্তু আপনারা ভালো কি চান উনি বাইরে আসুক? অবশ্যই, তো সে ভালো আসলে তো ভালোই হয়, সবার জন্য ভালো হয়, এলাকার উন্নয়ন হবে। আচ্ছা, যারা এই মসজিদে এখনো নামাজ পড়েনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন এখানে যারা নামাজ পড়ে না তারা এখানে এসে নামাজ পড়ুক, যাতে, সেটাই বলবো আর কি। এবং আমি যে দেখলাম চূড়াটা তো অনেক সুন্দর, মসজিদের যে মিনারটা নতুন করে কাজ করা চলছে, সেটা অনেক সুন্দর। এটা ভবিষ্যতে আরো সুন্দর হবে আশা করি। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আচ্ছা, ওকে বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন, যখন তখন। বন্ধুরা, এখন কথা বলবো এই সাকিব আলী জামে মসজিদের যিনি খতিব, এই মসজিদের সব ধরনের কাজের সাথে যিনি সংযুক্ত থাকেন এবং আমাদের ধর্ম প্রচার থেকে শুরু করে মানুষের সেবায় উনি নিয়োজিত থাকেন, সেই খতিব সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা যদি একটু আমার দর্শকদের। আমার নামটা হলো মোহাম্মদ তামিম বিল্লাল কাদরি, তো মানুষ বলে আলহাস মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাল কাদরি। আচ্ছা, তো এই যে মসজিদটার নামটা হলো তো সাকিব আলী জামে মসজিদ, এটা হলো নারায়ণগঞ্জ জেলা লক্ষ লক্ষ যুবকদের আইকন এবং গরিবের বন্ধু, সতনিষ্ঠা রাজনীতিবিদ এবং বিশিষ্ট দানবীর এবং নরমদিলের মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাকির হোসেন খান সাহেবের যে দাদা যান, যে ওনার দাদার নাম সাকিব আলী। আজ থেকে 1954 সালে উনি এই মসজিদটা প্রতিষ্ঠিত করেছেন এবং সেই লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত খুব ধুমধামের সহিত এবং খুব সতনিষ্ঠার সহিত এই মসজিদটার কার্যক্রম চলছে, ইবাদত চলছে, সমস্ত ধর্মীয় কার্যক্রম চলছে। এবং ধর্মীয় কার্যক্রম চলার মধ্যে যত
যতটুকু সহযোগিতা লাগে এর চেয়ে বেশিরভাগ সহযোগিতাটাই খান পরিবার থেকে ইনশাল্লাহ আসে। এটা আমি ইনশাল্লাহ তাআলা এটা ভালো ওনারা করে করে বলতে পারি। যাচ্ছেন। জি। তো আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি আজকে প্রায় 19 থেকে 20 বছর যাবত। 20 বছর। জি। তো এই 20 বছরের ইতিহাসে সেই মসজিদটা আস্তে আস্তে তো অনেক পরিবর্তন, এবং বাইরে আমরা দেখলাম যে একটা মিনারের কাজ শুরু হয়েছে। আহ, জি জি আলহামদুলিল্লাহ, এটা হলো আমার জাকির খান সাহেবের যে শ্রদ্ধেয় চাচা জনাব মনির হোসেন খান। তবে আরেকটা বিষয় হলো এই অত্র এলাকার মানুষ যেই যে দল করুক না কেন, দলমত নির্বিশেষে এই পরিবারকে সবাই ভালোবাসে। এখানে কোনো অকারেন্স নাই, গ্যাঞ্জাম নাই। এবং মাঝখানে আরেকটা কথা বলি, আমি যখন শুক্রবারে জুমা পড়াই, এই শুক্রবারে জুমার মাধ্যমে সকলের পক্ষ থেকে তিনি যেন মুক্তি পান, তিনি যেন আসে, মানুষের পাশে দাঁড়াতে পারে, সবার এই এই মনোপ্রাণ দিয়া মাহমুদ মাওলার দরবারে সেজদার পরে জুমার পরে আমরা দোয়া করে থাকি। তো এই মনির হোসেন খান সাহেব এলাকার সার্বিক সহযোগিতা নিয়ে দলমত জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই এই মসজিদে সহযোগিতা করেছেন, সবাই সহযোগিতা করেছেন এবং সবাইকে নিয়েই খান পরিবারের পক্ষ থেকে খান পরিবার সহ জনাব মনির হোসেন খান সাহেব এই মসজিদ পরিচালনা করে থাকেন। এবং যত আজকে ডেভেলপ দেখেন এলাকার সহযোগিতায়, খান পরিবারের সহযোগিতায় ডেভেলপ। আচ্ছা, এই এত সুন্দর একটা মসজিদ এবং যেখানে অনেক বিশিষ্ট ব্যক্তির নামের সাথে সম্পর্ক যুক্ত, এবং আপনি এখানে যে দীর্ঘদিন ধরে আছেন, তো কেমন লাগে আপনার এই মসজিদে? আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমি তো অবাক যে শাকিম আলী জামে মসজিদ, এটা তো অনেকে জানে না, কিন্তু জাকির খান বাইরে নেগেটিভে অনেকে চিন্তা করে, কিন্তু পজিটিভ চিন্তা করলে ওনাদের পূর্বপুরুষ যে মসজিদের খেদমত আজ থেকে 1954 সাল থেকে এখানে যখন গ্রাম ছিল ভাইজান, বুঝছেন, গ্রাম ছিল, তখন এই শাকিম আলী ওনার দাদা নিজেই এই মসজিদটা প্রতিষ্ঠিত করেছেন। এবং তারা যে ধার্মিক, তারা যে ধর্মের প্রতি সহানুভূতি এবং ধর্মের প্রতি যে তারা অত্যন্ত ভীরু, এবং আল্লাহ রাসূলকে যে তারা ভালোবাসে এবং তারা যে তাকওয়া বিশ্বাস করে আল্লাহ রাসূল, এবং বিশেষ করে মানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে যারা তরিকতপন্থী লোক, মানে এদের যে পথটা, এই পথটাকে তারা খুবই ভালোবাসে। এবং তারা পূর্বপুরুষ থেকে অনেক আগ থেকেই তারা ধর্মের প্রতি সহানুভূতি, ধর্মের প্রতি ভীরু, এবং তারা আল্লাহ এবং রসুলকে তারা ভালোবাসেন। যে কোনো অনুষ্ঠানে, মহরম বলেন, ঈদে মিলাদুন্নবী বলেন, শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে শুরু করে প্রত্যেকটি আমাদের ধর্মীয় প্রোগ্রামে মানে তারা যথাযথভাবে মানে সহযোগিতা করে। বিশেষ করে জাকির ভাই যত দূরে থাকুক না কেন, তার পক্ষ থেকে একটা মানে ভালো একটা মসজিদে এবং ধর্মীয় অনুষ্ঠানে একটা না একটা থাকে ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো এখানে তো ঈদের জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজও হয় এখানে। সেটা হলো এখানে কি আপনার এতিমখানা বা এরকম কোনো কিছু আছে, বা এই মসজিদের সাথে? না, যদিও মসজিদের সাথে তার এতিমখানার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু এতিমখানার প্রতি তাদের অনেক মন আছে। এবং বিশেষ করে এই পরিবারটা হলো নরম দিলের মানুষ। আমি আজ থেকে 20 বছর যাবৎ তাদের সাথে আমি আমার আসা যাওয়া, এবং আমাকে আপনি এই পরিবারের একজন ধরতে পারেন। বিশেষ করে জাকির ভাইয়ের যে আম্মা যান, আমি তো ওনাকে সবসময় পায়ে সালাম করি, মায়ের মতো লাগে। খুবই মানে খুবই 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 একজন ভালো মানুষ। হুজুর, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি আরেকটা, আমার দর্শকের চাওয়া আছে, এখানে তো যেহেতু 20 বছর প্রায় লক্ষ লক্ষ লোক, মানে কোটি লোক এখানে এসে নামাজ পড়েছেন এবং তারা ইবাদত করেছেন, তো সর্বোপরি আপনাদের এই এলাকার এই যে খান পরিবারের প্রতি যে মানুষের ভালোবাসা, এবং আপনারও যে একটা আমি শ্রদ্ধা ভক্তি দেখলাম, তো সেই ক্ষেত্রে আপনারা জাকির খান সাহেবের ভবিষ্যৎটা কেমন দেখতে চান এই এলাকার মানুষ? জি আলহামদুলিল্লাহ, উনি তো আসলে অনেক বছর যাবৎ নির্যাতিত। আমি যেভাবে পেপার পত্রিকায়, বিশেষ করে অনলাইন পত্রিকায় আমি যেগুলো দেখি, যে অনেকটাই মিথ্যা মামলায় জাকির ভাইকে জড়ানো হয়েছে। তা এখানে আপনি আমাদের বিশেষ করে আমাদের এই দেবভূগস্থ এলাকায় আমি একটা কথাই তো বলছি, যে দলমত নির্বিশেষে জাকির ভাইয়ের মুক্তির জন্য তারা সর্বদা নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে মোনাজাত করে, এবং সকলের পক্ষ থেকে একটাই কাকুতি, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের সহায় যেন প্রশাসনের কাছে জোর দাবি করছে। আমি মৌলানা তামিম বিলাল কাদরি এই মসজিদের খতিব হয়ে, যে গরিবের বন্ধু এবং দেশ ও দেশের সেবার জন্যে এবং জনগণের সেবায় হাল ধরার জন্যে
জাকির ভাইয়ের এই মুহূর্তে মুক্তিটা খুবই প্রয়োজন এবং আমি জোর দাবি করছি প্রশাসনের কাছে সকল প্রকারের এই মামলা মোকদ্দমাগুলি দূরীভূত করে তাকে যেন বেকসুর খালাস ভাবে মুক্তি দেওয়া হয়। এটা আমাদের সকলের কাকুতি, বিশেষ করে আমারও প্রাণের দাবি। আমি প্রত্যেক শুক্রবারে জুমার পরে তার জন্য আমি মন ভরে দোয়া করি। এমন কোনো শুক্রবার নাই যে আমি তার জন্য দোয়া না করি। ওকে হুজুর, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং এলাকার দীর্ঘদিন মানুষের সাথে থাকবেন এবং মানুষকে ধর্মীয় বিষয়ে দিক নির্দেশনা দেবেন, সঠিক পথে আলোর পথে আনার ব্যবস্থা করবেন। আরেকটা কথা হলো সেটা যে এখনো যারা এই এত পুরাতন মসজিদ, এলাকা সুন্দর মসজিদে আসেন নাই, নামাজ পড়েন নাই, সেই মুসল্লিদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, এখানে এমন কোনো মুসল্লি আসে না এটা বলবো না, সবাই আসে। বিশেষ করে এখানে আমার পীর মুর্শিদ কেবলা পাকিস্তানের আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী আউলাদ রসুল, এখানে আল্লামা বাকিবিল্লাহ রহমতুল্লাহ থাকতে এখানে উনি আমাদের এখানে আসছিলেন সালানা জলসায়, এখানে নামাজ পড়িয়েছেন। বিশেষ করে আবুল কাশেম বাদশাহ সাহেবের বাড়িতে তিনি অবস্থান করেছেন, খাওয়া দাওয়া করেছেন এবং সেটা খান পরিবারের যথেষ্ট সাপোর্ট ছিল। এই মসজিদে সবাই আসে, এই মসজিদ সবার জন্য উন্মুক্ত। আর বিশেষ করে লাস্টেটা বলবো যে এই পরিবারটা, খান পরিবারটা হলো নরম দিলের মানুষ, প্রত্যেকটি সদস্য নরম দিলের মানুষ, বিশেষ করে জাকির ভাই আরও নরম দিলের মানুষ। আপনি অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে সামান্য একটু উপহার, হুজুর নামাজ বেহেশতের চাবি আর আমাদের অনুষ্ঠানের একটা চাবির রিং আপনাকে উপহার দিলাম। জি, আসসালামু আলাইকুম। এটা যেন এই চাবির উসিলায় যেন মানে এই চাবিটা যেভাবে নামাজের কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা যেন আপনাকে আমাকে প্রত্যেকটি মুসলমানকে নামাজের চাবি হিসাবে আর এই চাবি দিয়ে যেন আল্লাহ পাক জান্নাত আমাদেরকে পাঠান। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু যখন তখন যখন তখন। আমরা এখন কথা বলছি বিশিষ্ট ব্যবসায়ী জনাব রমজান ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই আপনাদের সাথেই যে মসজিদটা, এই মসজিদে তো আপনারা নামাজ পড়েন। জি, শাকিম আলী মসজিদ। হ্যাঁ, এই শাকিম আলী মসজিদের যারা নির্মাতা এবং যাদের পিছনে কাজ আছে, অবদান আছে, তাদের সম্পর্কে যদি একটু বলতেন। জি, মানে এইখানে আমরা ওই শাকিম আলী মসজিদ নামে পরিচিত। আমরা ওইখানে মানে নামাজ টামাজ পড়ি। তাইলে আসলে ব্যাপারটা হচ্ছে এই শাকিম আলী মসজিদের নাম হিসাবে পরিচিত। তাইলে জাকির খান সাহেবের মানে দাদা ছিল শাকিম আলী সাহেব। তাইলে ওইখানে জাকির খান সাহেবের বাবা ছিল দৌলত খান সাহেব। তাহলে আমরা দেখে আসছি এরা এই বিগত আমলে অনেক বছর যাবতই ওই মসজিদরা পরিচালনা করে আসছে। অত্র এলাকার মুরব্বী যারা আছে এরা ওইখানে মানে এই এদের মানে নামের হিসাবেই চলছে। তাহলে ভালো লোক হিসাবে এরা মসজিদ পরিচালনা করে আসছে। তাহলে আমরা ভালোই পাইছি, আমরা ওইখানে নামাজ টামাজ পড়ি, আমরা ওইখানে যাওয়া আসা করি। তাহলে আকরা শাকিম আলী জামে মসজিদ হিসাবে পরিচিত। তাহলে সেই ক্ষেত্রে একটা ব্যাপক জনপ্রিয় লোক জাকির খান সাহেব, জনপ্রিয় লোক এবং ছিল সুখে জাকির দুঃখে খান আপনাদের সাহেব। পাশে উনি থাকেন। তাহলে সুখে দুঃখে আমরা জাকির খান সাহেবরে অনেক সময়তে আমরা পাচ্ছি। তাহলে পাওয়ার পরে এই মসজিদের সুরাহা সূত্র ধইরা আমরা এরে এই আমাদের মার্কেটে আনার চেষ্টা করি, যে আমরা মসজিদে হারে ভালো লোক হিসাবে পাচ্ছি বা মানে ওই কাজকাম ভালো হিসাবে পাওয়ার পরে আমরা দেবুক মার্কেটের সভাপতি সাহেব হিসাবে আমরা এরে আনি। তাইলে ওইখান থেকে আমরা এই এর মানে বিগত দিনে অনেক দিন যাবত আমরা এই মার্কেটের সভাপতি সাহেব রাখি। তখন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় যখন আইসা পড়ে তখন আমরা আবার এই মানে কমিটি চেঞ্জ হয়। কমিটি চেঞ্জ হওয়ার এক পর্যায়ে আমরা আবু বক্কর সিদ্দিক নীলু ভূঁইয়া সাহেবের আনি, আরফাত সাহেবের আনি। তাহলে আমরা ওই আমলটিও ভালো কাটাইছি, ওই আমলও ভালো কাটছে। আমাদের ব্যবসায়ী মহল সবাই চায় ভালো। অনেকে বলে থাকেন যে জাকির খান সাহেবের আমলে অনেক যে আপনার ব্যবসায়ের তাকে সভাপতি করেছেন, জি এখানে চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের যে বিষয় আশায় অনেকে বলে থাকে, অনেক শোনা কথা। মানে আমরা জাকির খান সাহেবরে আনার পরে আমাদের এই এলাকার চাঁদাবাজি বদ্ধ হয়ে জায়গা। মানে এমন ঘটনা হয়েছে জাকির খান সাহেবের নামের উপরে অনেকে চাঁদাবাজি বন্ধ করে দেয়। চাঁদাবাজি ছিল না, আমরা অনেক ভালো ছিলাম। বাহ।
এই যে খুবই ভালো ছিলাম আমরা, কোনো মানে সমস্যাতে ছিলাম না। এই কারণে আমরা ফিরে আবার যখন এই বিএনপির সরকার, মানে বিএনপির সরকার না তো মানে দেখা গেছে এই আমলে যে আসলো সমন্বয় সরকার আসলো, আসার পরে আমরা জাকির খান সাহেবের সভাপতি চাচ্ছি। তাইলে আমরা জাকির খানের সভাপতি আনতে পারি নাই বিদায় আমরা ওদের ফ্যামিলির থেকেই জাকির খান সাহেবের বড় ভাই কবির খান সাহেবরে আমরা দেবক মার্কেটের সভাপতি এখন বর্তমানে চলছে। আচ্ছা, তাইলে তার মানে আমরা আপনারাও চান যে জাকির খান সাহেব আবার আপনাদের মাঝে আসুক। আমরা চাচ্ছি জাকির খান সাহেব আমাদের মাঝে আবার আসুক, আবার আইসা জাকির খান সাহেব মানে নারায়ণগঞ্জের যে একটা মুরব্বী হিসাবে ছাত্রদলের ছিল, আবার মানে মুরব্বী হিসাবে যে জাকির খান সাহেব মানুষের সামনে আইসা মানে মানুষের যে সেবা যত্ন করতে পারে, আমাদের দেবক মার্কেটে যে সেবা যত্ন করতে পারে, সেটা আমরা চাচ্ছি। জাকির খান সাহেবের মুক্তিও চাচ্ছি, আমরা জাকির খান সাহেবের মুক্তি চাই। আমরা ব্যবসায়ী সমাজ জাকির খান সাহেবের ভালো চাই, আমাদেরও ভালো চাই, যে যারা আমরা ভালো পাইতে পারি ওই লোক আমরা চাই। আর এই বিগত আমলে যারা আওয়ামী লীগের চলে গেছে এরও ভালো চালাই গেছে, যেমন এই আরফাত সাহেব এর তো আমরা ভালো পাইছি, আর যাই হোক, ভালো চালাই গেছে। সর্বোপরি আপনারাও চান যে জাকির খান সাহেব আবার আসুক আবার এবং আসুক। ইভেন তারা এই উনি এসে এই মসজিদ মাদ্রাসা মসজিদ, এবং মাদ্রাসা, বিশেষ করে মার্কেট, মার্কেটের উন্নয়নের জি, কাজ করবেন। আমাদের হ্যাঁ, এলাকা আপনাকে ভালোভাবে চালাক। আপনাকে অনেক ধন্যবাদ রমজান ভাই, অনেক কথা হলো। জি, জি, আমাদের জি, জি, এনএনটিভি ইনশাআল্লাহ। এবং যখন তখনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যখন তখন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ ভালো আচ্ছা, আছি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই মসজিদটার পুরো নামটা কি? এরা যায় মসজিদের মরহুম শাকিম আলী সাহেবের জামে মসজিদ। আচ্ছা, তো এই মসজিদে কি আপনারা ছোটকাল এই মসজিদে আমরা ছোট গালতেনে আরবি পড়া শিখছি, ছোট গালতেনে বড় হয়েছি এই জায়গায়। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা, এটা আমাদের জামাতের মসজিদ। তা এই মসজিদের ইতিহাস ছোটবেলায় কেমন ছিল আর এখন কেমন? এই মসজিদে ছোটবেলায় ইতিহাস আমরা ছোট গালতেনে দেখছি, এটা আছে। এখন এইটা মোতাল হইলো এই শাকিম আলী সাহেবের ছোট ছেলে জাকির খান সাহেবের হইলো চাচা, ছোট চাচা মনির খান সাহেব। এটা আমরা তো সবাই মিলে এটা উন্নতি করতেছি এটাতে। মানে এই বিশেষ করে এই এলাকার তো সবচেয়ে পুরাতন মসজিদ এই এলাকাতে সবচেয়ে পুরাতন মসজিদ এবং সবচেয়ে নামকরা মসজিদ এইটা। এখানে আগে তো এই মসজিদের আগে কোনো মসজিদ ছিল না। এই মসজিদে আগে কোনো মসজিদ ছিল না। তো সেই- এদিকে পরে হয়েছে পানি ট্যাঙ্কির মসজিদ, পরে হয়েছে আপনার আখড়ার মসজিদ। এই মসজিদই সবার পুরাতন মসজিদ। যেহেতু উন্নয়ন কর্মকাণ্ডে সবকিছু মিলায়ে আপনারা এলাকাবাসী এবং আমরা স্যাটিসফাইড, আমরা এটার জন্য আমরা সবাই এটার জন্য আর কি আপনাদের খুশি এটা। এই যেহেতু এই এলাকার একজন প্রিয় নেতাও আছে আপনাদের হ্যাঁ, এলাকায়, আমাদের এই যে শাকিম আলী সাহেবের বড় ছেলে দৌলত খান সাহেবের মানে ছেলে আর কি, জাকির হোসেন। তো উনি মিথ্যা মামলায় এখন কারাগারে আছেন। এটা হইল গিয়ে আওয়ামী লীগ আমলে যে মিথ্যা মামলাটা দিয়েছে ওই মামলায় উনি কারাগারে আছেন। আমরা সবাই চাই উনি যাতে দ্রুত মুক্তি পান। সেটাই। এবং মসজিদ যে কর্মকাণ্ডের জন্য আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এই মসজিদটা কত উন্নত বা কত বড় করা যায়? তো অনেক এলাকাতে মসজিদের যেমন দোতলা আছে, এই দোতলাতে আমাদের কিন্তু সংকুলান হয় না। আমাদের যে আমরা শুক্রবারে আমরা অনেকে দেখা গেল যে মসজিদ থেকে ফেরত যায় কিংবা রাস্তা নামাজ পড়ে, এটা যদি 3 তলা হয়, এটা যদি আরো একটু সুন্দর হয়, সবার সহযোগিতা হয়, তাহলে আমাদের মসজিদে আর উন্নত হলে আমাদের এলাকার মানুষের জন্য আমরা উপকৃত হব। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। সাদিক ভাইয়ের মতো এরকম অনেক ভাই, অনেক মুসল্লি যারা আসেন তাদেরও একটাই দাবি যে এই মসজিদটা যেন আস্তে আস্তে বড় হোক, 3 তালা কমপ্লিট হোক বা 4 তালা হোক, তাহলে আমাদের সবাই সংকুলান হয় না। আমাদের শুক্রবার দিন খুব কষ্ট হয় মসজিদে নামাজ পড়ার জন্য। যাই হোক, আপনাদের যে কারণে বা যে বিষয়ে আপনাদের যে চাহিদাটা সেটা পূরণ হোক, আমরা সেটাই চাই। এবং আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। আচ্ছা, আমার পাশে আরেক ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিশ্চয়ই নামাজ পড়তে যাচ্ছেন? জি, তো এই মসজিদে কত বছর ধরে নামাজ পড়েন? মসজিদে পড়া 8-9 বছর মতো। 9 বছর। কেমন লাগে এখানে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি চাইবেন আপনারা নামাজ পড়ে? আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সবারে ভালো রাখুক। আবার জাকির খান সাহেব উনি তো মিথ্যা মামলায় আওয়ামী লীগের আমলে জড়িয়ে আছে, আমরা সবাই চাই উনি ছাড়া পাক। ঠিক আছে, আপনাদের যে চাওয়া, আপনাদের যে আবেদন, এবং এই মসজিদে যারা অনেকে আসছে নারায়ণগঞ্জে বিভিন্ন জেলা থেকে, অনেকে জানে না, এসে নামাজ পড়েনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
হ্যাঁ, নামাজ তো সবাই পড়ে। এবং সবাইকে একটু দাওয়াত করে দেন মসজিদে আসার জন্য। হ্যাঁ, সবাই দাওয়াত করি, আচ্ছা। সবাই আসুক, আমাদের মসজিদ উন্নত হোক। আচ্ছা, ওকে, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন। যখন তখন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই পাশে একটা মসজিদ আছে তো, জি। কি নাম মসজিদ? শিকেম আলী জামে মসজিদ। আচ্ছা, এখানে নামাজ পড়েন? জি, তো এই মসজিদ কত সালে এটা? এটা আপনার হইতাছে হইল 1960-61। 1960-61, তার মানে অনেক বছর। জি, আচ্ছা, যাই হোক, আপনার সালটা একটু এলোমেলো হয়ে গেছে, 1954 আমরা দেখলাম। 54 তার মানে ওই 5 বছর এদিক সেদিক হয়ে হ্যাঁ, গেছে। 54। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই, আপনি কি করেন এখানে? আমি এখানে কেচি সানের দোকান। কেচিশান, মানে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে। শুক্রবারে যারা নামাজ পড়তে যান তারা কিন্তু দাড়ি ঠাড়ি মানে সাইজ করে বা কাটাকাটি চুলের জন্য। এটা তো অনেক পুরাতন একটা ব্যবসা। পুরাতন একটা ব্যবসা। তো এটা আপনি ধরে আদি, রাখছেন। হ্যাঁ, জি। তো এই মসজিদে নিশ্চয়ই নামাজ পড়েন? জি, জি। তো এই মসজিদের ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন। এই মসজিদের হলো যে জাকির ভাইয়ের দাদাই এই মসজিদ স্থাপন করছে। উনি মৃত্যুর পরে বাবার পরে এখন চাচা আছে মনির খান। তারপরে এখন অকফা দিয়া দিছে। অকফা দেওয়া সামাজিকভাবে এই মসজিদে সবাই উপস্থিত থাকে। এই জায়গায় ভালো মন্দ সব এই মসজিদের থেকে আর কি এলাকাবাসীর জন্য সবাই করে পাশাপাশি। আর জাকির ভাই এটা হ্যাঁ জনসেবার লেগা সবচেয়ে ভালো। হ্যাঁ, গরিব দুঃখীরা সাহায্য করে। তারপর আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সামাজিক কর্মকাণ্ডের জন্য তো কেউ বিয়ে শাদী হইলে ওইটার লগা করে, দান খরাত করে। আর সে ভালো ব্যক্তি। স্যার উপরে যে মিথ্যা মামলাগুলো আছে এগুলো সব বানোয়ার। কিন্তু এলাকাবাসী সবাই আমরা হ্যাঁ শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি। আমি সাধারণ মানুষ হিসাবে উনি খুবই ভালো। আমরা চাই ওনার মুক্তিটা। আচ্ছা, তো ওনার মুক্তি হলে আপনাদের মসজিদ এবং এলাকারও অনেক অনেক উন্নয়ন হবে, এলাকাবাসী একটু স্বস্তি থাকবে। ওকে, আপনি অনেক ভালো থাকবেন এবং নিয়মিত তো নামাজ পড়তে যান। জি, জি। ইনশাআল্লাহ নামাজ পড়তে যাবেন। এবং যারা এলাকায় এখনো নামাজ পড়ে নাই এই শাকিন আলী মসজিদে, সিকিম আলী জামি মসজিদে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা চাই সবাই একত্রভাবে এই মসজিদে আসুক। মসজিদটা আর উন্নয়ন হবে। হ্যাঁ, আসলে আর উন্নয়ন হবে। এলাকার তো আরো আসলো, এখন আর উন্নত হবে। আমরা এটি আশাবাদী। ওকে, ঠিক আছে, আপনাদের আশা পূরণ হোক। চলুন বন্ধুরা, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন বন্ধুরা, এই শাকিম আলী জামি মসজিদে দুইজন নিয়মিত নামাজ পড়েন সেই মুসল্লিকে আমরা পেয়ে গেছি, ওনাদের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? এই তো আছে, আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আচ্ছা, এটা তো দেখছি দোকান আপনার। হ্যাঁ, তা আপনার মসজিদের সামনে আপনার দোকান, তার মানে আপনি যখন সময় হয় তখন তো গিয়ে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে একসাথে দুইটা কাজ করছেন, কেমন লাগে? যে আছে আল্লাহর রহমতে অনেক ভালো। মসজিদে যা সামনাসামনি আছে, নামাজ সব তো আগেই পড়তে হয়, ঠিক আছে, নামাজ আগে, পরে হচ্ছে ব্যবসা বাণিজ্য। আচ্ছা, এই মসজিদটা কত বছর আগে? এই মসজিদ তো অনেক আগে, আমরা ছোটকালা থেকে দেখতেছি মসজিদ। হ্যাঁ, এই মসজিদের নির্মাণের সাথে বা কারা জড়িত ছিল বলতে পারেন? প্রথম ছিল জাকির খানের দাদা, তারপর তার বাবা। এখন সে যদি বাহিরে থাকতো তাহলে মসজিদ আর উন্নয়ন হইতো, রাস্তাঘাট সুন্দর হইতো। এখন সে নাই, তাই মসজিদের উন্নয়ন হইতেছে না, রাস্তাঘাটের পরিবেশ ভালো না। কিন্তু সে বাইরে এলে খুব সুন্দর হইতো, এলাকার মানুষও খুব ভালো থাকতো, মসজিদে নামাজিরও ভালো। তো ঈদের জামাত তো ভাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাই মসজিদে আর কি কি উন্নয়ন কর্মকাণ্ড হলে ভালো লাগতো আপনাদের? আর কি কি জিনিস হলে ভালো লাগতো মসজিদে? মসজিদে বলতে আমাদের মসজিদরা মানে আর উন্নত, প্লাস 3 তলা, ঠিক আছে, কমপ্লিট ভাবে করলে আরো ভালো হইতো। মানুষজন অনেক বেশি, ঠিক আছে, এলাকার মানুষ সবাই। রাস্তাঘাট ঈদের সময় রাস্তার মধ্যে মানুষ ভিড় হয়ে জায়গা, এই তো অনেক দূর, কিন্তু হে থাকলে এটা উন্নয়ন আর বাইরে সে নাই দেখা এটা এখনো স্থাপিত রয়েছে। অন্যান্য মসজিদ থেকে আমাদের এই মসজিদে মানে বয়ানটি শুনতে অনেক ভালো লাগে, ঠিক আছে, যে বয়ানটি মাইকিং হয়, যা সবাই শুনতে অনেক পছন্দ করে, ঠিক আছে। তো আপনারাও চান যে মসজিদের উন্নয়ন হোক। আর হ্যাঁ, অবশ্যই। এবং এলাকায় আপনি যে বললেন জাকির সাহেবের কথা, জাকির সাহেব আর কি কি কাজ করছে এলাকায়? এলাকায় বহুত মানুষের উপকার করছে, তার কাছে আইলে কেউ ফেরত যায় না। এলাকায় কোনো গরিব মানুষ যদি তার কাছে সহযোগিতা চায় সে সহযোগিতা করে, কিন্তু তার মনটা হচ্ছে দানশীল,
ঠিক আছে, তার মনটা জাকির ভাইয়ের মনটা হচ্ছে দানশীল, খুব ভালো। ঠিক আছে, এ সবার জন্য খুবই করে। তার ভিতরে একটা মায়া মোহাব্বত এলাকার ভিত্তিক সবারই সম্মান, সবার আমরা তারা খুবই করি, রেসপেক্ট করি, ঠিক আছে। তো ওনারে নিয়ে যারা এই যে কটু কথা বলে এটি থেকে ভুল, ঠিক আছে। আমাদের খান ভাই অনলি খান। হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা, তার ঠিক মতো আছে। লোক হয় না, কিল্লিগা তার পিছনে বহুত মানুষ লেগে গেছে, তার উন্নয়ন করার দিকে এরা তারা চায় না, হিংসা তারা জ্বলে। আচ্ছা, তো আপনারাও চান এলাকার মানুষ এবং বন্ধুরা আপনারাও চান যে এই এলাকার মসজিদ মন্দির এবং ধর্মীয় যত প্রতিষ্ঠান আছে সেগুলো উন্নয়ন হোক এবং উন্নয়নের পিছনে যে ব্যক্তির অবদান বেশি থাকে সেই জাকির ভাইয়েরও আমরা সবাই ভালো চাই, উন্নয়ন হোক। সব সময় জাকির ভাইয়ের চাই পাশে, ওকে সব ওকে, সময়। আপনারা ভালো থাকবেন এবং নিয়মিত মসজিদে আপনারা নামাজ পড়বেন এবং মুসল্লিদেরকে দাওয়াত দিবেন নামাজের জন্য। ইনশাল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওকে ভাই, যখন তখন দাদা কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো তো? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখে আমরা ছুটে এসেছি। আচ্ছা, আপনারা যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটার কি নাম? এটার নাম হইলো সাকিম আলী জামের মসজিদ, সাকিম আলী জামি। জাকির খানের দাদার মসজিদ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হইলো খোকন চন্দ্র ঘোষ। ঘোষ। তার মানে তো আপনারা হিন্দু আমরা সম্প্রদায়ের হিন্দু লোক। সম্প্রদায়। আচ্ছা, আপনার নাম? হৃদয়চন্দ্র দাস। হৃদয়চন্দ্র দাস। কৃষ্ণচন্দ্র দাস। তো বিষয়টা হলো যে মসজিদ, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি যে জাকির খানের বাড়ির পাশাপাশি আমাদের মসজিদ, মানে একদম বাসা। মসজিদের সাথে। একের মসজিদের পাশেই। তাই এটা তো আপনার জন্ম থেকে দেখছেন যে বাড়ির সাথে। আমাদের এখানে যে মসজিদটা এটা অনেক পুরানো, আমার ঠাকুর দাদার থেকে শুরু করে এই মসজিদ এখানে। আচ্ছা, তো এটা এই যে হিন্দু মুসলিমের সহাবস্থান বাড়ির পাশে মসজিদ, তাতে করে কি আপনাদের না, আমাদের এরকম কোনো বাধা বিঘ্ন নেই। হয়তো এরশাদ আমলে যে একটা আপনারা শুনছেন যে অনেক কিছু একটা এই যে বাবরি মসজিদের ঝগড়াঝাটি, কিন্তু ওরা আমরা এই জাকির খানের বাপ কাকারা জাকির খানরা এরা আমরা সেলটা দিয়ে রাখছি যে তোরা এখানে থাকবি, কোথাও যাবি না, তোরা আমরা ভাই, তুই হিন্দু আমি মুসলমান, সেটা দেখবো না, সেটা দেখবো তুই আমাদের ভাই। আমাদের এখানে অনেক কিছু হয়েছে, কিন্তু এটা তারা এটা আমাদের এখানে কেউ লোক ঢুকতে দেয় নাই। তো একটা জিনিস জানতে চাই, সেই এই যে মসজিদকে ঘিরেই যাদের অবদান বেশি, আমরা এখানে অনেক পূজা পাইল করি, এখানে কোনো ডিস্টার্ব দেয় না। এই আমাদের বড় ভাই জাকির খান সরস্বতী পূজার প্রায় 2-4-5 বছর আগেও জাকির খানের নেতৃত্বে জাকির খান নিজে দাঁড়াইয়া বই খাতা, এই প্রাইমারি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় বই খাতা বাচ্চাদের স্কুলে দিছে, এখানে এনে দিচ্ছে তাদেরকে। তো এই যে একটা মানুষ এই মানে বিশেষ করে মসজিদ মন্দির স্কুল এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, সেই লোকটাকে অনেকেই অনেক রকম কথা বলে বা ভাবে। এই জগতে ভালো যে কাজটা করবে সেই লোকটাকে চায় না, এটা হলো সবচেয়ে বড় দোষ। যেহেতু আপনারা প্রতিবেশী, আপনারা তো তাকে ভালো বলবেন না, আমরা বলবো না, আরো আমি ছাড়া আরো 2-1 দেখেন তারাই বলে কি না। যদি না বলে তখন আপনারা বলবেন যে আপনি পাড়া প্রতিবেশী হিসাবে আপনি সাপোর্ট বলছেন, আমি সেটা বলছি না। হ্যাঁ দাদা, আপনার কাছে জানতে চাই যে এই মসজিদটার আরো একটু বেশি উন্নয়ন হলে কি আপনাদের কোনো সমস্যা নাকি? না, এটা তাদের ধর্মীয় ব্যাপার আর উন্নত হোক, এটা আমরা চাই। মসজিদ মন্দির এগুলো নিয়ে কোনো ভেদাভেদ এরা করে নাই, আমরা এগুলো নিয়ে করতে চাই না। তো এই যে আপনাদের ধর্মীয় কাজে আপনারাও বাধা দেন না, ওনারাও দেন না এবং আপনাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন, তো সেই হিসাবে সেই লোকটার ভবিষ্যৎ এলাকায় যদি নেতা হয় আপনাদের তার কাছে কি চাওয়ার থাকবে? তার কাছে চাওয়ার থাকবে যে ভাই যত ওই যে আশেপাশের লোক যারা ইন্ধন দেয় এগুলা যাতে না হয়, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, একসাথে একসাথে থাকবো সারা জীবন। আমাদের এখানে অনেক পূজা পাইল হয়েছে, তারাও আসছে, তারা কোনোদিন বাধা বিঘ্ন এরকম কিছু হয় নাই। আমাদের ভাই আমাদের বোন তাদের বাসায় রাইখা আমরা বিয়া শাদী দিছি, কোনোদিন কুকথা বা কি কথা এসব কিছু বলে নাই। কিন্তু তাদের যেভাবে চলাফেরা আমাদের সাথে এভাবে করছে, কেউ কোনোদিন বলতে পারবে না যে জাকির খান মুসলমান ওরা হিন্দু, কেন ওদের সাথে চলাফেরা বা কি, এরকম ধরনের কিছু নাই। আর যারা নাকি বলবে যে জাকির ওটা ভালো না, এটা ভালো না, যে বললাম আপনার কিছু আগে যে ভালো কাজটা যে করবে তার পক্ষে নাই, বিপক্ষে থাকে। ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকবেন এবং আপনাদের এই যে সহাবস্থান, বন্ধুরা আমরা এটাই চাই, এটাই হলো আমাদের সম্প্রীতির বাংলাদেশ। সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঝিলে থাকবে, মন্দির মসজিদ থাকবে, হিন্দুরা যাবে মন্দিরে, মুসলিমরা যাবে মসজিদে। এটাই হলো আমাদের ঐতিহ্য, এটাই হলো আমাদের ইতিহাস, হাজার বছরের সেই বাঙালির। তো আমরা দেখা যাক, আমরা এই যে শাকিন জামে মসজিদে এসেছি, এসে আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি, দেখা যাক আর কারোর সাথে আমরা কথা বলতে পারি কিনা। চলুন এগিয়ে যাই। আলহামদুলিল্লাহ ভালো। এই মসজিদের ইতিহাস সম্পর্কে কতটুকু জানেন? এটা বহুত পুরনো মসজিদ, এটা খান সাহেবের জাকির খান সাহেবের দাদা করে থেকে গেছে, এটা বহুত পুরনো মসজিদ।
আচ্ছা, এখানে তো নিশ্চয়ই নামাজ পড়ে। হ্যাঁ, অবশ্যই নামাজ তা পড়ি। এই মসজিদের উন্নয়ন এবং সার্বিক কাজের সাথে যারা জড়িত, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলা কি, এই মনে করেন যে এটা তো অনেক পুরানো মসজিদ, আর এই যে জাকির খান সাহেব এত জনদরিদ্র লোক, ঠিক আছে, এদের মতন লোকই দরকার আছে, ঠিক আছে, এরা তো কি আর বলবো, এটা তো আপনারা নিজেরই জানেন। তারপরেও আপনার জনসাধারণ বিশেষ করে এই মসজিদের উন্নয়নের জন্য আজকে এই যে নারায়ণগঞ্জের এই এলাকার সবচেয়ে পুরাতন এই যে মসজিদ, তো এই মসজিদের আপনারা দেখছেন উন্নয়ন কর্মকাণ্ড আর কতটুকু কি ভালো হলে কি কি আপনাদের সুবিধা প্রয়োজন আছে? উন্নয়ন আর কি এটা তো আরো উন্নত করা দরকার, ঠিক আছে, তো বহুত পুরানো মসজিদ, ঠিক আছে, সব জায়গায় তো ডিজিটাল হয়ে গেছে, বুঝতেই তো পারছেন। সেই কারণে আমরা ভিতরে দেখলাম ঘড়িটাও ডিজিটাল ঘড়ি, তার মানে মসজিদও আর একটু উন্নত হোক, সুন্দর হোক, এসি হোক সব জায়গায়। চাই। আচ্ছা, ঠিক আছে, আপনাদের চাওয়া পূরণের জন্য তো কারো না কারো সহযোগিতা লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে। কার কাছে প্রত্যাশা করেন? এটা আমরা খান সাহেবের কাছে প্রত্যাশা করি, জাকির খান সাহেবের কাছে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের প্রত্যাশা পূরণ হোক। ভালো থাকবেন এবং মসজিদে নিয়মিত আসবেন, ইবাদত করবেন এবং নিজেদের জন্য এবং সকল মানুষের জন্য দোয়া চাইবেন ইনশাআল্লাহ। ওকে ওকে, ভালো থাকবেন। চলুন। নিশ্চয়ই নামাজ পড়ে আসলেন মসজিদ থেকে। তো এই মসজিদের ইতিহাস কি জানেন? মসজিদ আমাদের অনেক পুরাতন মসজিদ। মসজিদ যিনি দান করতেন শাকিম আলী, ওনার নাম, ওনার বাসা বাড়ি এখানেই। এই মসজিদের পুরো অংশ উনি দান করে গেছেন। আচ্ছা, তো কি আল্লাহর কাছে কি চাইলেন মসজিদে গিয়ে? আল্লাহর কাছে দুনিয়ার দেশবাসীর জন্য শান্তি কামনা করলাম। আচ্ছা, এই যে একটা সুন্দর কথা বলছে আমার ভাই, আপনার নামটা? আমার মোহাম্মদ ফারুক মুন্সি। এই যে ফারুক মুন্সি ভাই বললেন যে দেশবাসীর কাছে শান্তির জন্য দোয়া চাইলাম। আমরা সবাই চাই শান্তি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তিতে থাক, এটাই আমাদের চাওয়া। এবং এই শান্তির জন্য মসজিদ, মন্দির, মাদ্রাসা, প্যাগোডা সবকিছুই হলো ইবাদত করার জন্য। তো এই মসজিদের উন্নয়নের কাজের জন্য যারা সংযুক্ত, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? হ্যাঁ, তা এখানে অনেক গ্রামবাসী আছে যারা নিঃস্বার্থভাবে মসজিদের মধ্যে তারা শ্রম দিছে মসজিদের উন্নয়নের জন্য। এই মহল্লা অনেক লোক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন এবং মসজিদে নিয়মিত আসবেন এবং মুসল্লিদেরকে দাওয়াত করবেন। ওকে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের আয়োজন। বিশেষ করে শাকিম আলী জামে মসজিদ, এই দেওবক, এই মসজিদটা অনেক পুরাতন। 1954 সালে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মসজিদের কর্মকাণ্ডের সাথে জড়িত যারা আছেন তারা হলো খান পরিবার। আপনারা জানেন এই খান পরিবারের সম্পর্কে অনেকেই বলেছেন এবং তারা মানুষের সেবায়, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অনেক সেবামূলক কাজে ওনারা সহযোগিতা করেছেন। তারই এই মসজিদটা বিশেষ করে জাকির খান সাহেবের দাদা সাকিম আলী খান সাহেব এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রায় 100 বছর আগের। তো সেই মসজিদের ইতিহাস আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আসেন তারা এই যদি এখানে আসেন, এখানে শুক্রবারে জুমার নামাজ হয় আপনারা এবং 5 ওয়াক্ত নামাজ হয়, আপনারা আসলে এই মসজিদে নামাজ পড়তে পারবেন এবং দোয়া করতে পারবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র এই